2023 শিক্ষাক্রম যেই সিলেবাস ছাপিয়েছে ডারউইন থিওরি দিয়ে, যেই থিওরি পড়লে একজন কোমলমতি ছাত্রছাত্রী তারা নাস্তিক মুরতাদে পরিণত হয়ে যাবে। অতএব আমাদের এই বাংলাদেশে শতকরা 92% মুসলমানের দেশে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের সমস্ত মাতার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিকবাদ, বিধর্মীবাদ, এরকম ভাবে বানরের শিক্ষা আমরা দিতে চাই না। আমরা আদমের সন্তান কোনদিন বানরের প্রজন্ম শিক্ষা দিতে চাই না। আজকে ছাত্র আন্দোলনের মানববন্ধনের এই প্রোগ্রাম থেকে আমরা বলতে চাই যে আমরা ডারউইনের থিওরি দিয়ে আমাদের সন্তানদেরকে নাস্তিক মুরতাদ বানাতে চাই না। অতএব আমরা সবাই সবার জায়গা থেকে আমরা এর বিরোধিতা করি যে শতকরা 92% মুসলমানের দেশে আমাদের সন্তানেরা যেন নাস্তিক না হয়ে যায়, আমাদের সন্তানেরা যেন মুরতাদ না হয়ে যায়। সহযোগিতা বন্ধুগণ, এই পর্যায়ে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন মওলানা থানা শাখার সহ সভাপতি এস.এম. তরিকুল ইসলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোন কারণে আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে, কোমলমতি ছাত্রদেরকে নিয়ে আজকে কেন আমরা রাজপথে দাঁড়িয়েছি আপনারা সবাই অবগত হয়েছেন। বাংলাদেশ সরকার বিনামূল্যে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে যে বই তুলে দিয়েছে, যে পাঠ্য বই তুলে দিয়েছে, এই পাঠ্য বইয়ের মধ্যে ডারউইন থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই থিওরিগুলো বিশ্বের বিভিন্ন দেশে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই থিওরি আজকে করছেন মুসলমানের দেশ, এই মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর এক পায়তারা করছে তারা। আমরা ইসলামী ছাত্র আন্দোলন যতদিন বাংলার জমিনে থাকবে, বাংলার একটা ছাত্র ছাত্রীও এই নাস্তিক শিক্ষাক্রম, এই নাস্তিক শিক্ষা নিয়ে নাস্তিক হতে দেব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে পর্দার বক্তব্য নিয়ে আসছেন খুলনা আলিয়াবাদ খুলনা বিএল কলেজের মেধাবী ছাত্র নেতা বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি আব্দুল আজিজ রহমান। ভাইরা আমার, নতুন এই শিক্ষাক্রমে 10টি বিষয় রাখা হয়েছে: ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা ও মূল্যবোধ ও নৈতিক শিক্ষা এবং শিল্প সংস্কৃতি নামে মোট 10টি বই রাখা হয়েছে। কিন্তু এখানে কোনো বই পাইনি যেখানে ইসলাম শিক্ষা কিংবা ধর্মীয় শিক্ষা নামে কোনো বই রাখা হয়েছে। বিজ্ঞান বইতে বলা হয়েছে মেয়েদের এবং ছেলেদের উলঙ্গ ছবি দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে চিহ্নিত করে লিঙ্গ চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বয়সন্ধিকালকে এবং দাবি উল্লেখ করা হয়েছে। কোন সভ্য মানুষ এটা পড়তে পারে না। ছবি আনুবিস, সূর্য দেবতা রা, স্বর্গীয় মাতা আইসিস, কৃষি দেবতা ওসাইরিস, যুদ্ধ দেবতা হোরাস ইত্যাদি দেবতার নাম উল্লেখ করে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতিকে ধুয়ে ফেলে ভারতের ইতিহাস সংস্কৃতিকে শেখানোর পায়তারা করা হচ্ছে। আমরা এখানে দেখতে পেয়েছি ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আপনারা জানেন গত করোনাকালীন শিক্ষার্থীদেরকে মোবাইল হাতে দেওয়ার পর অভিভাবকদের চোখের কান্না আমাদের ব্যথিত করে। আমি বিদ্রোহীর রক্ষান্ত, আমি সেই দিন অবসান্ত যদি উত্তরের কন্দনরোল আকাশে বাতাসে দলিবে না, অত্যাচারীর খড়গকৃপণ ভীম রণভূমি রুনিবে না। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের মওলানা থানা শাখার সেক্রেটারি মওলানা ইউসুফ ইকবাল।
যে বাংলাদেশের পাঠ্যক্রম 2023 ভুলে ভরা। এই বাংলাদেশের সরকার বৃহত্তর মুসলিম জনতার চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে ইসলামী সিলেবাস থেকে ইসলামী তাজিব তামাদ্দুনকে ধ্বংস করার চক্রান্তে মেতে উঠেছে। আপনারা সবাই জানেন ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে এই বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ, কিছু বেঈমান, বৃহত্তর এরকম 92% মুসলমানের দেশের মুসলমানদেরকে ঈমান আকীদা ধ্বংস করার জন্য শিক্ষা সিলেবাসে ডারউইনের মতবাদ প্রণয়ন করেছে। পাঠ্যপুস্তক থেকে ইসলামী শিক্ষাকে সংকুচিত করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই কোরআন বিধ্বংসী সিলেবাস প্রণয়নের মাধ্যমে এদেশের নাস্তিক বেঈমানেরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ঈমান আকীদা নিয়ে ষড়যন্ত্র যদি তারা শুরু করে, আমাদের ইসলামী তাজিব তামাদ্দুন নিয়ে বেঁচে থাকার যে লড়াই, এই লড়াইতে যদি তারা ব্যাঘাত সৃষ্টি করে, বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দিতে বাধ্য হবে। আপনারা জানেন এই বাংলাদেশের সরকার ইতিমধ্যে এটা প্রমাণ করেছে, তারা বিদেশি কোন প্রভুদেরকে খুশি করার জন্য বিতর্কিত শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে। এদেশের কোমলমতি শিশুদেরকে বানরের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র করেছে। এদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে যে মানুষ বানর থেকে সৃষ্টি। একথা পবিত্র কোরআন বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন সূরা আর রহমানের 4 নম্বর আয়াত, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন এবং কথা বলার ক্ষমতা স্বয়ং আল্লাহ তাআলা দান করেছে। যে সকল নাস্তিক মুরতাদেরা বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে অদূর ভবিষ্যতে তাদের মতো নাস্তিকবাদে পরিণত করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা সরকারকে সুস্পষ্টভাবে বাংলাদেশের মোংলা থেকে জানিয়ে দিতে চাই, আপনার শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে পাঠ্যপুস্তকে উনি সংস্কার করবে। আমরা সংস্কার চাই না, বিতর্কিত ভুলে ভরা এই পাঠ্যপুস্তককে বাতিল করে নোংরা ডাস্টবিনে নিক্ষিপ্ত করতে হবে। ছাত্র জনতা এদেশের 93% মুসলমানের কাছে ডারউইন, নাস্তিকবাদ, বেঈমান, মুরতাদদের এরকম ভাবে তাদের আদর্শ খচিত পড়ালেখা এদেশের ছাত্র জনতা করতে চায় না। চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশে আজকে যেই কর্মসূচি মানববন্ধন ঘোষণা করেছে, উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রণয়নের যেই কর্মসূচি দিয়েছে, তার অংশ হিসেবে আমরা আজকে মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করেছি। এবং আগামী 29 তারিখ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বরাবর সচেতনতামূলক আমরা চিঠি প্রদান করব। এরপরে আমাদের ধারাবাহিক আন্দোলনের সিস্টেম হিসেবে আমরা জেলায় জেলায় আমরা ডিসিদেরকে আমরা তাদেরকে স্মারকলিপি পেশ করব। এরপরও যদি সরকার বিতর্কিত ডারউইন নাস্তিকবাদী এই সিলেবাসকে বাতিল না করে, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলন করে তুলে এই বাংলাদেশের নাস্তিকবাদী সরকারের পতন ঘটানো হবে। এই মুহূর্তে দরকার গোলাপের পাঠ্য বই, সংগ্রামী ছাত্র জনতা, তৌহিদি জনতা, আমার হাতে আপনারা দাখিল 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক জ্ঞান অনুশীলন বইটি দেখতে পাচ্ছেন। এই বইয়ের ভিতরে আপনারা দেখেন বানর পালাক্রমে কিভাবে মানুষে রূপান্তরিত হচ্ছে। এই
বরণ করেছে। মানুষ পীর আউলিয়া পূর্ণভূমি বাংলাদেশের মানুষ এ ধরনের নোংরামি সহ্য কোনদিন করে নাই, ভবিষ্যতেও করবে না। বন্ধুগণ, শুধুমাত্র মানুষ বাংলার সৃষ্টি এটা লিখেই তারা ক্ষান্ত হয় নাই, তারা পবিত্র কোরআনের শাশ্বত বিধান হিজাবকেও বিদ্বেষ ছড়িয়েছে এই পাঠ্য বইয়েতে। ধরনের উদ্ভট রচনা গল্প ভুলে ভরা দিয়ে এদেশের মানুষের চরিত্রকে চরম থেকে চরমভাবে হরণ করেছে। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় নেতার পিতার নামও তারা পাঠ্যপুস্তকে ভুল রেখেছে। ভুল রেখে তারা ইতিহাসকে অপমান করেছে, এটা আমরা ছাত্র জনতা মেনে নিতে পারি না। আপনারা জানেন এই বাংলাদেশের বর্তমান আওয়ামী সরকারের পরাক্রমে 3 বছরের শাসনে আজকে মানুষ দুর্বিষহ জীবন যাপন পরিচালনা করছে। শান্তি নেই, স্থিতিশীলতা নেই, জীবনের নিরাপত্তা নেই, এমনকি মানুষের ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকার সুযোগ পর্যন্ত এই বাংলাদেশে নাই। বাংলাদেশের সরকার বিদেশে পণ্যদেরকে খুশি করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাসী, এরপরে বিভিন্ন ধরনের লুটপাটের সীমাহীন মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ঠিক গেছে, ব্যবসায়ীরা দুর্বিষহ জীবনযাপন করছে, ব্যবসায় শান্তি পাচ্ছে না, মানুষ ঘরে শান্তি পাচ্ছে না। ব্যাংক থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে তুলেছে এই দেশের। আমরা সুস্পষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আপনি শিক্ষানীতি সঠিকভাবে প্রয়োগ দুর্নীতি এ ধরনের বিভিন্ন ধরনের যে সমস্ত খারাপি অনিয়ম লুটপাট সন্ত্রাসী এগুলো বন্ধ করে মানুষের সুস্থ সুন্দর সুস্থতম জীবন যাপনের ব্যবস্থা করে দিন। যদি তা না করেন বাংলাদেশের জনগণ এবং ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এবং আগামী যদি সরকারের পাঠ্যক্রম বাতিল না করে পর্যায়ক্রমে যে সকল কর্মসূচি আমরা প্রণয়ন করব, আমরা সেই সমস্ত কর্মসূচিদেরকে আজকে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এইরকম প্রতিটা কর্মসূচিতে আপনাদেরকে স্বতঃস্ফূর্তি অংশগ্রহণ আমাদেরকে কামনা করে সকলের উত্তরোত্তর তারাকিও মঙ্গল কামনা করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরোরাই জিন্দাবাদ।